3 জানুয়ারি 2026। দক্ষিণ আমেরিকার রাজনীতিতে এক অবিশ্বাস্য ভূমিকম্প। মার্কিন সামরিক অভিযান অপারেশন অ্যাবসলুট রিজলভে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে ট্রাম্প। কারাকাসের আকাশ যখন মার্কিন ফাইটার জেটের গর্জনে কাঁপছে, ঠিক তখনই এক নারী কণ্ঠস্বর সারা বিশ্বকে স্তম্ভিত করে দিল। তিনি ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। কিন্তু কে এই ডেলসি? তিনি কি মাদুরোর সুযোগ্য উত্তরসূরি, নাকি ওয়াশিংটনের সাথে কোনো গোপন সমঝোতার কারিগর? ডেলসি রদ্রিগেজ, যার জন্ম 1969 সালের 18 মে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে। তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি একজন তুখোড় আইনবিদ। তার মেধার হাতে খড়ি হয়েছিল দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট্রাল ইউনিভার্সিটি অব ভেনেজুয়েলাতে, যেখান থেকে তিনি আইনের স্নাতক ডিগ্রি অর্জন করেন। 56 বছর বয়সী ডেলসি অ্যালোয়না রদ্রিগেজ গোমেজের রাজনীতিতে আসা কোনো কাকতালীয় ঘটনা নয়। বিবিসির তথ্যমতে তার ধমনীতে বইছে বামপন্থী বিপ্লবের রক্ত। তার বাবা জর্জ অ্যান্তোনিও রদ্রিগেজ ছিলেন একজন কট্টর সমাজতান্ত্রিক গেরিলা নেতা, যিনি 1976 সালে পুলিশের হেফাজতে থাকাকালীন মারা যান। বাবার সেই শূন্যতা থেকেই ডেলসির লড়াই শুরু হয়। 2013 সালে মাদুরো ক্ষমতায় এলে ডেলসি হয়ে ওঠেন তার সবচেয়ে নির্ভরযোগ্য সহযোগী। পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট, সব গুরুত্বপূর্ণ পদই ছিল তার দখলে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাকে চেনে মাদুরোর সবচেয়ে বিশ্বস্ত টাইগার হিসেবে। আল জাজিরা ও রয়টার্সের তথ্য অনুযায়ী ডেলসি রদ্রিগেজ কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি ভেনেজুয়েলার অর্থনীতির চাবিকাঠি। দেশটির তেল মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সংস্কারের দায়িত্ব ছিল তার কাঁধে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি চীন ও রাশিয়ার সাথে তেল বাণিজ্যের মাধ্যমে ভেনেজুয়েলাকে সচল রেখেছিলেন। তার মেধা আর কূটনৈতিক চালের কাছে অনেক সময় পরাস্ত হয়েছে পশ্চিমারা। তবে তার ক্যারিয়ার বিতর্কমুক্ত নয়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। কিন্তু বর্তমান শূন্যতায় সুপ্রিম কোর্টের নির্দেশে তিনিই এখন দেশের প্রশাসনিক ও সামরিক প্রধান। মাদুরো আটক হওয়ার পর পরিস্থিতি এক রহস্যময় মোড় নিয়েছে। সিএনএন এবং ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ডেলসি রদ্রিগেজ নাকি আমেরিকার সাথে কাজ করতে রাজি। ট্রাম্পের ভাষায়, তিনি আমাদের যা প্রয়োজন তাই করবেন। যদিও ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টা পরে ডেলসি রাষ্ট্র টিভিতে এসে ঘোষণা করেছেন, মাদুরোই আমাদের একমাত্র বৈধ প্রেসিডেন্ট, তাকে অপহরণ করা হয়েছে। এই পরস্পর বিরোধী অবস্থানই এখন বড় প্রশ্ন। তিনি কি ভেতরে ভেতরে ওয়াশিংটনের সাথে সমঝোতা করছেন, নাকি জনগণের সামনে নিজের বিপ্লবী ইমেজ ধরে রেখেছেন? দ্য গার্ডিয়ান বলছে, ডেলসি এখন রাশিয়ার সমর্থনের অপেক্ষা করছেন এবং সামরিক বাহিনীকে একতাবদ্ধ করার চেষ্টা করছেন। ডেলসি রদ্রিগেজ এখন ইতিহাসের সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষায়। বিশ্লেষকেরা বলছেন, একদিকে মার্কিন হস্তক্ষেপ, অন্যদিকে মাদুরোপন্থীদের আস্থা ধরে রাখা। এই দুয়ের মাঝে ভেনেজুয়েলা কি গৃহযুদ্ধের দিকে যাবে, নাকি ডেলসি কোনো শান্তি আলোচনার পথ খুঁজবেন? দক্ষিণ আমেরিকার এই আয়রন লেডি কি সত্যিই নতুন ভেনেজুয়েলা গড়বেন, নাকি ঝড়ের মুখে প্রদীপ হয়ে জ্বলে থাকবেন?